ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রথম দিনেই পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বলে দাবি করেছেন মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। 11 মার্চ বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ইসরায়েলি ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের একেবারে শুরুতে চালানো হামলার সময় মোস্তফা খামেনি আহত হন এবং তার পায়ে গুরুতর ক্ষতি হয়। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। 56 বছর বয়সী মোস্তফা খামেনি সম্প্রতি তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন দেশটির ক্ষমতায় থাকা আলী খামেনি যুদ্ধের প্রথম দিনেই নিহত হন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। এরপর দ্রুত সিদ্ধান্ত নিয়ে মোস্তফা খামেনিকে নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়। প্রতিবেদন অনুযায়ী হামলার পর থেকে মোস্তফা খামেনি কোথায় অবস্থান করছেন এবং কী অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। দায়িত্ব গ্রহণের পরও তিনি এখনও জনসম্মুখে বা টেলিভিশনে ভাষণ দেননি, যা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে তার শারীরিক আঘাতই জনসম্মুখে অনুপস্থিত থাকার অন্যতম কারণ হতে পারে। এদিকে রাজধানীর তেহরানের বিভিন্ন সড়কে তার ছবি সম্বলিত ব্যানার ও পোস্টার টাঙানো হলেও নতুন নেতার অনুপস্থিতি সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। একদিকে চলমান সামরিক উত্তেজনা, অন্যদিকে সর্বোচ্চ নেতার আহত হওয়ার খবর। এই দুই পরিস্থিতি ইরানের সামরিক বাহিনী ও সাধারণ জনগণের মনোবলের ওপরও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এখন পর্যন্ত মোস্তফা খামেনির আহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। বিশ্লেষকরা মনে করছে, যদি আঘাত গুরুতর হয় তবে ইরানের নেতৃত্বে মোস্তফা খামেনি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবেন তা নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হতে পারে। হারুনুর রশিদ, চ্যানেল আই।